এটা আরো বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। তো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি নাফিস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও। যারা 3 লাখ টাকা অফার করে তার সাথে হচ্ছে কি যে 1 ঘন্টা টাইম দিতে হবে, একটু ঘুরতে হবে ফিরতে হবে, তারা হচ্ছে 3 লক্ষ টাকা অফার করে। তাই নাকি? আপনারা শুধু ঘোরার জন্যই অফার করে নাকি অন্য কোনো ধান্দা? যে মুতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা। মেসেঞ্জারে লিখবে যে আপু 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা। মানুষ খালি এইভাবে অফার করতেই থাকে। আমার মনে হয় সানি লিওনের কাছেও অতটা অফার আসে না যতটা এনার কাছে অফার আসে। অনেক আকর্ষণীয় আমার জিরো ফিগার। আমার চোখ দুটো হচ্ছে টানা টানা, ঠোঁট দুটো হচ্ছে গোলাপের মতো, আর গাল দুটো হচ্ছে একদম টমেটোর মতো। আর শুধু তাই না, আমার এই যে কান দুইটা একদম খরগোশের মতো খাড়া। আমরাও জানি মামনি তোমার সবকিছুই খাড়া, আর তোমার ভিডিও দেখে পোলাপানের হাত মারা সারা। তাকে ধরে তাকে ছক্কা মেরে দেয়। দুইজনকে ধরেছে, দুইজনকেই ছক্কা মেরে দিয়েছে। ও তাই তো বলি, শাকিব খানের প্রতি এত আগ্রহ কেন আপনার? শাকিব খানের ব্যাটিং স্টাইলে মুগ্ধ আপনি, তাই না? আর শাকিব খান আপনার জন্য প্রতিদিন মারে। তো গাইজ আমি বলতে চাইছিলাম শাকিব খান স্টাইল মারে স্টাইল। ওই ছক্কা মারামারির ভিতরে আমি না, আমার ভয় লাগে। ছক্কা মারামারির ভিতরে যদি না থাকেন তাহলে শাকিব খানের হ্যাটট্রিকটা মিস হয়ে যায় না? শাকিব খানের বউ হতে গেলে এরকম কত ছক্কা খেতে হবে? আর শাকিব খান তো ছক্কা ছাড়া মারেই না। আমার সাথে আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, তাহলে 3টা বিয়ে হবে তার। হ্যাঁ, তো ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করায়। যাই হোক, অবশেষে শাকিব খানের মনে হয় হ্যাটট্রিকটা হয়েই যাবে। আমি যদি সিনেমাতে নেমে যাই তাহলে বলিউড থেকে ডাকাডাকি পড়ে যাবে যে এই মেয়েকে লাগবে। হ্যাঁ, বলিউড থেকে ডাকাডাকি পড়ে যাবে যে এই সেই রত্ন যে বাংলার সানি লিওন হওয়ার যোগ্যতা রাখে, আর একে 3 লাখ টাকা অফার করাও যায়। এটা মানে ওরা আমাকে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আমি এরকম কিছু চাচ্ছি। শুধু ওরা না, সবাই আপনারে লাগাইতে চাইবে, আমি নিতে চাইবে। শুধু একটা পর্ন সাইট খুলে ফেলান। ফিগার অনেক ভালো। ইভেন হচ্ছে যেই ড্রেস মিমি চক্রবর্তী কি ড্রেস পরছে, এই ড্রেস যদি আমাকে পরানো হইতো তাইলে পুরাই সানি লিওনের মতো লাগতো, তাই না? দেখতেন যে বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরে বসে থাকতো না, তারা তুফান দেখার জন্য হচ্ছে হলে গিয়ে বসে থাকতো আমার ফিগার দেখার জন্য। না, আপনি ঠিকই কইছেন। পোলাপানের স্বপ্নের নায়িকার ভিডিও ফোনে না দেখে হলে গিয়ে সরাসরি দেখতো, এতে পোলাপান মজা পাইতো এবং হলের মধ্যেই হাত মারাইতো। তো যাই হোক গাইজ, ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিবে। আল্লাহ হাফেজ।